এখন কিন্তু কাঁচা কাঁঠালের সিজন। তোমরা যারা যারা কাঁচা কাঁঠালের তরকারি খাও নাই তোমরা কিন্তু খেয়ে নিতে পারো। তো এই যে আজকে আমি কাঁচা কাঁঠালের তরকারি রান্না করব, তো তার জন্য এই যে দেখো বুটের ডাল দেখাবো। তো তার জন্য আমি বুটের ডাল কিন্তু রাত্রে আমি ভিজিয়ে রাখতেছি, আর সকালবেলা রান্না করব, তার জন্য রাত্রে ভিজিয়ে রাখলাম। তো তোমাদের ভাইয়া বাজারে গিয়েছিল বিকেলবেলা, সে বলতেছে যে কাঁঠালের তরকারি খাবা কিনা। তো আমি বললাম ঠিক আছে নিয়ে আসো, এই যে বাজার থেকে নিয়ে আসছে। আর সকাল সকাল দেখো আমি রান্না করব এখন। তো তার আগে এই যে কাঁঠালটা কেটে নেব। আর কাঁঠালে তো প্রচুর পরিমাণ আঠা, তার জন্য এই যে সরিষার তেল হাতে মাখিয়ে নিয়ে আমি এখন মানে কাঁঠালটা কেটে নেব। আর সরিষার তেলের বদলে তোমরা কিন্তু সয়াবিন তেলও ব্যবহার করতে পারো, বা পলিথিন হাতে লাগিয়ে কিন্তু মানে কাঁঠালটা কাটতে পারো। আমি পলিথিন দিয়ে সুবিধা পাইলাম না, তার জন্য কিন্তু মানে পাবো না, আমি তার জন্য কিন্তু হাতে তেল মাখিয়ে তারপরে কিন্তু কাঁঠালটা কেটে নেব। আর দেখো কাঁঠালটা কিন্তু একদম পারফেক্ট তরকারি খাওয়ার জন্য। তো আমি এই যে এখন কাঁঠালটা কেটে নেব। দেখো কী পরিমাণ আঠা, আর যদি হাতে তেল না লাগাও তাহলে কিন্তু এই আঠা কিন্তু হাতে বটিতে লেগে যাবে। তো এই যে দেখো সম্পূর্ণ কাঁঠালটাই মানে পুরো কাঁঠালটাই কিন্তু আমি কেটে নিয়েছি। আমি ভাপ দিয়ে বা সিদ্ধ করে একটু রেখে দেবো। তো তার জন্য এই যে দেখো চুলোয় পানি বসিয়ে দিয়েছি, আর যে চুলোর পানিটা একটু গরম হয়েছে। তো দেখো সব কিছু রেডি করে নিয়ে আসছি, রেডি করে এখন রান্নাবান্না করবো। তো এই যে পানি গরম হয়েছে, এখন আমি এই যে হলুদ দিয়েছি, লবণ দিয়েছি, দিয়ে এই কাঁঠালগুলো একটু মানে কেটে রাখা কাঁঠালগুলো কিন্তু আমি পানিতে ছেড়ে দেবো। আর এটা কিন্তু একটু সিদ্ধ করতে হবে, সিদ্ধ করলে কাঁঠালের গায়ে যে কোয়াশা আছে আঠা আছে ওইগুলো কিন্তু সুন্দরভাবে উঠে যাবে। তো এই যে সিদ্ধ করা শেষ, এখন আমি পানি ঝরিয়ে নামিয়ে নিয়েছি। আর এতগুলো তো আমি রান্না করব না, তো তার জন্য একটু উঠিয়ে রাখলাম, উঠিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবো, তাহলে অন্যদিন খাওয়া যাবে। তো কাঁঠাল মানে মাংস যেভাবে রান্না করে ঠিক কিন্তু আমি সেভাবেই রান্না করব। আমি আমার মতন করে রান্না করব, তোমরা কিন্তু চাইলে তোমাদের মতন করে রান্না করতে পারো। অনেকে তো মাংস দিয়ে খায়, চিংড়ি মাছ দিয়ে খায়, আবার আমাদের এলাকাতে দেখি, আমার শ্বশুরবাড়ির এলাকাতে দেখি মানে এই কাঁঠালটা কিন্তু গরু মাংস যেরকম পিটুলি রান্না করে খায় না গাজীপুরের মানুষেরা, ঠিক ওরকম করে আমার শ্বশুরবাড়ির এলাকাতেও হচ্ছে এই যে কাঁঠালটা কিন্তু পিটুলি রান্না করে খায় চাউলের গুঁড়ি দিয়ে। তো আমি চাউলের গুঁড়ি দেবো না, আমি হচ্ছে বুটের ডাল দিয়ে রান্না করে খাবো। তো মশলা কষানো শেষ, বুটের ডালগুলো একটু পানি হালকা সিদ্ধ করেছি। আর আদা সিদ্ধ যখনই হয়েছে তখনই কিন্তু আমি কেটে রাখা কাঁঠালগুলো কিন্তু আমি দিয়েছি, দিয়ে কষিয়ে এই যে দেখো এখন কিন্তু গরম পানি দিয়েছি, মানে গরম পানিতে ঝোল দিয়েছি। এই যে ঢাকনা দিয়ে ঢেকে দেবো, কাঁঠালটা কিন্তু আমার হয়ে গেছে। এখন শুধু লাস্টে বাগার দেবো। আর গরু মাংস বা মাংস যেভাবে রান্না করে ঠিক ওই মশলাগুলো কিন্তু এই তরকারিতে দিতে হয়। তো যাই হোক এই যে দেখো আমি কিন্তু এখন বাগার দিয়ে নিচ্ছি, আর বাগারেই কিন্তু লাস্টের তরকারিতে এটাই কিন্তু স্বাদ। তো লাস্ট টাইম বাগার দিয়ে দিলাম, বাগার দিয়ে এখন এই যে গরম মশলাটা আছে না, এটা কিন্তু হাতে বানিয়ে রাখছিলাম, ওইটাই কিন্তু আমি দিয়ে দিলাম, দিয়ে লাড়াচাড়া করে রেখে দেবো। এখন তরকারিটা আমার মানে একদমই হয়ে গেছে। তো সবাই মিলে আমরা সকালবেলায় যে খেতে বসেছি। আর তোমরা যারা যারা এখনও পর্যন্ত কাঁচা কাঁঠালের তরকারি খাও নাই তোমরা কিন্তু রান্না করে খেতে পারো। তো দেখো আমার তরকারিটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবা, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।